বড়দিনে পার্ক স্ট্রিটের পাশাপাশি কলকাতার মধ্যভাগে আরেকটি জায়গা উৎসবের আমেজে মেতে ওঠে, বো ব্যারাকস। সাল 1900। ব্রিটিশ সেনাদের থাকার জন্য পাকাপাকি বাসস্থান তৈরি করা হলো একেবারেই কলকাতার মাঝামাঝি। আয়তকার 3 তলা ভবন, ছোট ছোট বারান্দা আর সবুজ জানালা। ইউরোপিয়ান স্থাপত্যের ছোঁয়ায় তৈরি হলো এই আবাসনগুলি। এই বো ব্যারাকসের নকশা তৈরি করেছিলেন হ্যালসি রিকার্ডো, যিনি হাওড়া স্টেশনেরও নকশা বানিয়েছিলেন। 1, 2 এবং 3 কক্ষের এই ফ্ল্যাটগুলি সৈন্যদের পদমর্যাদা অনুসারে বরাদ্দ করার কথা ছিল, কিন্তু অবশেষে সৈন্যরা স্পষ্টভাবেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। তারা ফোর্ট উইলিয়ামকে তাদের বাসস্থান হিসাবে বেশি পছন্দ করে। অপরদিকে কলকাতাতে চাকরি সূত্রে আগত ব্রিটিশ, আমেরিকান সেনা এবং অন্যান্য বিদেশিরা ভারতীয় স্থানীয় মহিলাদেরকে বিবাহ করে অনেকেই এখানেই সংসার শুরু করেন। তাদের সন্তানরা পরবর্তীকালে অ্যাংলো ইন্ডিয়ান নামে পরিচিত। সৈন্যরা না থাকায় এই বো ব্যারাকস খুলে দেওয়া হলো এই অ্যাংলো ইন্ডিয়ান পরিবারগুলোর জন্য। তারাই এখানে বসবাস শুরু করলো। 1960-এর দিকে পার্ক স্ট্রিট, খিদিরপুর এবং এসপ্ল্যানেডের অ্যাংলো ইন্ডিয়ান পরিবারগুলি বো ব্যারাকসে আসতেন ক্রিসমাস উদযাপনের জন্য। সারা রাত চলত গান, বাজনা, আড্ডা, খেলাধুলা। প্রত্যেকটি বাড়িতে তৈরি হতো কেক আর ওয়াইন। আজও ক্রিসমাসের দিনে এই বো ব্যারাকস আলোর রোশনাইয়ে সেজে উঠলেও মানুষের ভিড়ে সাবেকিয়ানা আর ইতিহাস ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।